ভিতরে খুব যাবি ভিড় তো এই জন্য। দেখেন ভেতরে জায়গা না পেয়ে উনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন। সমোসা আছে, সিঙ্গারা আছে, হালুয়া আছে, বুন্দি আছে, নাস্তার আইটেম। একটা সেকেন্ডের জন্য ভিড় কমে না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। একবার বলে এদিকে যান, একবার বলে ওদিকে যান, এদিকে সরেন, ওদিকে সরেন। আমি প্রতিদিন কম হলে 5 বার আসি চা খেতে। এটা মুখে দিলে খাইতে ইচ্ছা করে। আমি এখানে 40 বছর ধরে নাস্তা করি। এত ধরনের স্পেশাল মিষ্টি, আসলে এই মিষ্টিগুলোর নাম মনে রাখা বা বলাটাও ডিফিকাল্ট। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকে ফুড ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লালবাগে চলে আসছি মদিনা সুইটসে সকালের নাস্তা খেতে। এর আগে আমি বিকেলের নাস্তার একটি ব্লগ করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আজকে সকালে খাবো, ভেতরে কি কি খাবার হচ্ছে সেটা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আসেন একটু ঘুরে দেখি সেখানে কি নাস্তা হচ্ছে। 10:30 বাজে, যার কারণে একটু দেরি হয়ে গেল আমার আসতে। সকাল থেকে তো শুরু হয়। এখানে সবজি হচ্ছে, সবজি আছে, সেই সাথে হালুয়া আছে। যদি কেউ হালুয়া পার্সেল নিতে চায় সেটার জন্য আলাদা, আর এখানে ভেতরে বসে যারা খাবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। পাউডার 10 টাকা, ভাজি 20 টাকা, আর হালুয়া 20 টাকা, বুন্দিয়া 20 টাকা। আচ্ছা আসেন, ভেতরে লুচি পরোটা বানানো হচ্ছে সেটা একটু দেখি। এখানে লুচি ভাজা হচ্ছে। লুচি ভাজার জন্য 2জন মানুষের দরকার হয়। দেখেন একজন ভাজছে, তিনজন মানুষের আসলে দরকার হয়। আমাকে একজন কারেকশন করে দিলেন, 2জন বেলে এবং 1জন ভাজে। এতটাই আসলে চাপ এখানে, উপায় নাই, 3জন কাজ না করে আসলে উপায় নাই। আর তাদের ডালের যেই কাস্টমারটা সেটা সকালে আসলে বেশি থাকে, যার কারণে 9টার মধ্যে মোটামুটি খালি হয়ে যায়। আপনারা যদি সকালে ডাল খেতে চান, যারা ডাল পছন্দ করেন তারা একটু আর্লি আসবেন। আর্লি আসলে সবগুলো আইটেম আসলে পাওয়া যাবে। সরমালাই আছে, মালাই চপ আছে, পেস্টি রোল আছে, ওগুলো সব 12টার পরে পাবেন। মিষ্টি অনেক ভালো, এই জন্য আমি মানে রেগুলারই আসছি আর কি, খাওয়া হয় মাঝে মাঝে। আমি এখানে 40 বছর ধরে নাস্তা করি। আমি আসি না, আমার ফ্যামিলিরও মেম্বার নিয়ে আসি এখানে। আমি প্রতিদিন কম হলে 5 বার আসি চা খেতে। আমি অনেক দূরে, এই চা খেতে আসতে আবার 70 টাকা রিক্সা ভাড়া ভাবতে হয়। এইটা কাপ দই। কাপ দইগুলো কত করে? 50 টাকা। এটা কি মিষ্টি? আমি একটু ভাবছিলাম যে আমি একটু অপেক্ষা করি, একটু তো ভিড়টা কমবে। বিশ্বাস করেন একটা সেকেন্ডের জন্য ভিড় কমে না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। একবার বলে এদিকে যান, একবার বলে ওদিকে যান, এদিকে সরেন, ওদিকে সরেন। এত ধরনের স্পেশাল মিষ্টি, আসলে এই মিষ্টিগুলোর নাম মনে রাখা বা বলাটাও ডিফিকাল্ট। এটার মধ্যে কয় পিস থাকবে? 10টা। 10 পিস মালাই চপ 800 টাকা, 80 টাকা পিস করে জাফরান দিয়ে এই দইটা করা হয়। তো এটা খেতেও অনেক সুস্বাদু। আমি এর আগে বাসায় নিয়ে খেয়েছিলাম। এই দইটা আসলেই খুব স্পেশাল। এখানে বসলাম, অনেকক্ষণ পর একটা জায়গা আসলে পেয়েছি। তো আমি ভাবলাম যে যেহেতু ডালটা নাই, এটা আর আশা করে লাভ নাই। খাবো হচ্ছে লুচি আছে, সাদা রুটি আগে থেকে যদি অর্ডার করে রাখতাম তাহলে হয়তো বা তারা রাখতেন। আর সবজি আছে একটা, সেই সবজিটা খাবো। হালুয়া আছে, হালুয়া খাবো, আর লুচি খাবো আপাতত। এবার আমার খাওয়া শুরু, হাত ধুয়ে আসলাম। একটু ঝাল দিয়ে শুরু করি। সবজি দিয়ে লুচি, বিসমিল্লাহ। সবজিটা একটু ঝাল, লুচি দিয়ে ঝাল সবজি। এবং ফ্লেভারফুল, পাঁচফোড়নের ফ্লেভার। আলু যে দেওয়া হয়েছে
আলুটা যে গলে গলে গেছে, যার কারণে গ্রেভিটা একটু ঠিক। আমি সকালে বুটের ডালটা মিস করলাম। হালুয়াটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগছে। যারা অনেক মিষ্টি পছন্দ করে তারা এই হালুয়াটা দিয়ে লুচি খেতে পারে। আর হালুয়াটাতে আমার কাছে একটা ফ্লেভার আসছে, সেটা হলো তাল মিছরি। তাল মিছরির একটা ফ্লেভার আসছে এটার ভেতর থেকে। যেহেতু নাম মদিনা সুইটস, সুইটস না খেলে হবে না, একটু সুইটস খাই। ক্রিম সহই নিলাম। মিষ্টিটা আসলে মিষ্টির মতোই। যখন ক্রিমটা সহ নেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই চাপটা একটু বাড়ে, ক্রিমটা মুখে লাগে, ভালো। মানুষকে যখন ফ্রিতে খাওয়ায় তখনও এত মানুষের ভিড় হয় না। এইখানে আমি যতটা ভিড় দেখতে পাচ্ছি এই সকালবেলা। আসেন, আমি তো আসলে নিজের রিভিউ যেমন দেই, অন্যদের রিভিউ নেই। দু একজনের সাথে আরও কথা বলি, তারা কি বলছেন খাবার সম্পর্কে, রেস্টুরেন্ট সম্পর্কে একটু জানি। আসেন। তো আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা ছোটকাল থেকে দেখতেছি এইরকম ভিড়। আদিকাল থেকে আমার বাবারা যখন ছিল তখনই তো এই ভিড় ছিল, এখন থেকে না। অনেক ছোটবেলা থেকে যখন আমরা জন্ম হয়েছে আব্বু এখানে নিয়ে আসতে, অন্যরকম একটা স্বাদ দেখেন। এটা মুখে দিলে খাইতে ইচ্ছা করে। মানে নর্মালি আমরা 2টা পরোটা 3টা পরোটা খাইতে পারি, এই ভাজিতে আপনি নর্মাল 4-5টা এমনি খেতে পারবেন। দাম লুচি 10 টাকা, চা 15 টাকা, দামও সীমিত। পরীক্ষা শেষ তো এখানে খাবারটা অনেক খুবই মজা, ভাজিটা বিশেষ করে। হচ্ছে মূলত মদিনায় আসি হচ্ছে 2 বেলা চা খাওয়ার জন্য। এখানে চা খুবই ভালো, আর সকালের নাস্তাটাও ভালো। মিষ্টিটা একটু ওভার প্রাইস মনে হয় আমার কাছে, একটু বেশি বেশি দাম। মাঝে মাঝে হালুয়া খাই, হ্যাঁ এটাই আর কি। আর মদিনার নাস্তা ভালো, বেটার, এবং তার মিষ্টি অন্যান্য অনেক ধরনের মিষ্টি আছে, মিষ্টিগুলোও ভালো। আমাদের দোকান তো ছোট্ট দোকান ছিল আগে, ছোট্ট ছাপড়া ছেলে জায়গা ছোট্ট দোকান ছিল। এখন তো মনে করেন দোকান 3টা, এখানে ছিল একটা দোকান। এই জায়গায় বাজি পুরি, এই দই মিষ্টি এইসব তাই ব্যাস। আমাকে জায়গার কাস্টমার সবই পরিচিত কাস্টমার, বুঝছেন। এই জায়গা তো যাই নেই, বহুত আগে সবই পরিচিত কাস্টমার আয়, আমাকে দেয় ই করে, খুবই ভালো। এখানে দাঁড়িয়ে চা খাচ্ছেন যে? খুব ভিতরে খুব ভিড় তো এই জন্য। প্রায়ই আসেন এখানে? হ্যাঁ, এটা তো আমার রেগুলার, আজকে 20 বছর ধরে এখানে আসি। কি চা স্পেশালিটি? শুধু চা খেতে আসেন না অন্য না, কোনো? চা না, লুচি আছে, ভাজি আছে, মিষ্টিও খাই মাঝে মধ্যে। খুব ভালো আর খুব সুস্বাদু। দেখেন, ভেতরে জায়গা না পেয়ে উনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন। আসলে ওই যে বললাম যে এতটা ঐতিহ্যবাহী হয়ে গেছে এই দোকানটা এখন। তাদের এখানে দীর্ঘ সময়ের যারা কাস্টমার্স আছেন তারাই বেশিরভাগ, লম্বা সময় আগে থেকেই তারা এখানে খেয়ে অভ্যস্ত। তো আমি আপনাদের সবাইকে তো দেখালাম। আপনাদের যদি সুযোগ হয় কখনো আপনারাও এখানে আসতে পারেন, সকালের খাবারটা কিংবা বিকেলের নাস্তাটা এখানে উপভোগ করতে পারেন। আমি একটু পরে একটু চা খেতে পারি। সেই সাথে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, ফেসবুকে আমাকে ফলো করার জন্য এবং কমেন্টে জানানোর জন্য কোনো বিশেষ কোনো রেস্টুরেন্ট বা খাবার যদি আপনারা দেখতে চান আমার ব্লগে। তো সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।